কাশী বিশ্বনাথ মন্দির যেটা আছে উত্তরপ্রদেশে, সেটা দেখভালের জন্য কেমন ভাবে কি হবে সরকারের পক্ষ থেকে একটা আইন করা আছে। আমাদের পার্শ্ববর্তী খুব বিখ্যাত জায়গা, প্রচুর চর্চা আছে, কোথায় ওটা? উড়িষ্যার জগন্নাথ মন্দির। আমরা তো অনেকে জানি তো জগন্নাথ মন্দির দেখভালের জন্য একটা আইন আছে। ঠিক একই ভাবে কলকাতা নাখোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে। ঠিক কলকাতার যে কালীঘাটের যে মন্দির আছে সেই দেখভালের জন্য একটা আইন আছে। দক্ষিণেশ্বরে যে মন্দির আছে সেই দেখভালের জন্য একটা আইন আছে। আপনার বড় মসজিদ, নাখোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে। সব জায়গার দেখভালের জন্য আইন আছে। গুরুদুয়ারা যে স্বর্ণ মন্দির, বিখ্যাত মন্দির, স্বর্ণ মন্দির পাঞ্জাবে, সেটাকে দেখভালের জন্য একটা সরকারি আইন আছে। যে গির্জাগুলো আছে সেটাকে দেখভালের জন্য সরকারি আইন আছে। শিখ ভাইদের যেগুলো আছে, পার্সি ভাইদের যেগুলো আছে, সব দেখভালের জন্য আলাদা আলাদা সরকারি আইন আছে। নামগুলো একটু আলাদা আলাদা। কোন জায়গায় ওয়াকফ বোর্ড, কোন জায়গায় টেম্পল অ্যাক্ট, কোন জায়গায় ওয়াকফ অ্যাক্ট, এই ধরনের নাম আলাদা। কিন্তু স্বাধীন ভারতবর্ষে, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক যে তার ধর্মস্থানকে রক্ষার জন্য, ধর্মস্থানের জন্য যে সম্পত্তি উৎসর্গ করেছে, সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য দেশ প্রত্যেকের অধিকার দিয়েছে এবং আলাদা আলাদা আইন করে দিয়েছে। একটা জিনিস ক্লিয়ার হলো তো ভাই? আচ্ছা, আপনাদের এখানে মোটামুটি বড় মন্দির কোথায় আছে এই জেলাতে? এখানে না পেলেও আপনি চলে যাবেন এই আমতলা রোডে। হ্যাঁ, এই তো সাগরে কপিল মুনির আশ্রম আছে, তাই তো? জেলার সব থেকে বড় মন্দির। প্রচুর পর্যটকরা আসে সারা বছরে, বিশেষ করে যখন গঙ্গাসাগর মেলা হয়। বিভিন্ন রাজ্যের প্রচুর পর্যটকরা আসে, যার ধর্ম নির্বিশেষে এবং সরকারের উদ্যোগে তাদের পরিষেবা দেওয়া হয়।